guys, it's me Jiram and welcome to my another new vlog. তো গাইস আজকে আমরা যাচ্ছি মাওয়া যার মূল প্ল্যানটাই করছে আনান, কারণ ও বাবারে বলছে যে বাবা আমরা অনেকদিন এসে মাওয়া যাই না, আজকে মাওয়া যাই। তো বাবা বলছে আচ্ছা যাও, কিন্তু যাবো করে দুজন হয়ে গেছে যাই না, কারণ আনানের জ্বর। তাও আবার আমরা বৃহস্পতিবারে গেছি, আজকে গেছি না, আজকে যাব। তো আমরা আজকে ইনশাল্লাহ অনেক মজা করবো, অনেক বেশি মজা করব। তো আমরা যাচ্ছি গাড়ি দিয়ে। তো এখন চলেন স্বামীর কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা আসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে, সেটা তো জিদু বলছেই, কারণ ব্লগকে শুরুতে তো সেটা শুনছেনি। তুমি কিছু বলো। আনন্দের এমনি অনেক মনটা অনেক খারাপ, কারণ আনন্দের জ্বর আসছে, সেজন্য আনন্দের একটু ভালো লাগতেছে না। কিন্তু আনানি বলছে মাওয়া যাওয়ার পর আনানের জন্যই আমরা যেতে পারতাছি মাওয়া। তো গাইস এই যে আমার পাশে এখন আনান এসে পড়ছে। আপনারা তো দেখলেন স্বামী কি বললো। আনানের 2-3 দিন হয়ে গেছে, আনানের খুবই জ্বর। আনানের শরীরে এখনো জ্বর আছে, জ্বর সারতেছে আস্তে আস্তে। ওষুধ খেয়েছে মাত্রই, ওর অবস্থাটা অনেক খারাপ। তাও ব্লগের জন্য, আপনাদের জন্য শুধুমাত্র মা যাচ্ছে আজকে। ও আজকে একটা নতুন ব্লগ করছে না, তুমি আজকে এই যে আমাদের গাইসদের জন্য নতুন ব্লগ আনছো না গাইস। ও কিন্তু বাবারে বলছে যে বাবা আজকে আমরা মা যাই। তো গাইস এখন যেহেতু আমি রেডি হই নাই, তো আমি রেডি হয়ে আসি একটা ম্যাজিকের মাধ্যমে। আমি এখন রেডি হয়ে যাবো 3, 2, 1। তো গাইস আমি রেডি হয়ে গেছি। তো এখন আমাদের গাড়ি নিচে এসে পড়ছে, তো এখন আমরা নিচে যাব। তো চলেন যাওয়া যাক, লেটস গো। তো গাইস আমরা গেট লাগায় নামতেছে, এই যে। আর এই যে গাইস আমি ঘামাই গেছি পুরো, এই যে স্বামীও ঘামাই গেছে, আমার তো নিচে নেমে গেছে, ঘামাই গেছে। দেখেন গাইস স্বামীর এই জুতার জন্য পুরো ঠক খালি হয়, মানুষ ঘুমাইতেছে এখন, আর স্বামীর জুতার খালি আওয়াজ হয়। এখানে অন্ধকার, রাস্তায় যা দেখা হচ্ছে গাইস। আমরা এখন রাস্তায় নেমে গেছি, আমাদের গাড়ি এখনো আসে নাই, গাড়ি আসতেছে। গাড়ি আঙ্কেলকে ফোন দিবে, তারপরে গাড়ি আঙ্কেল আসবে, তারপর আমরা গাড়িতে উঠে যাব। তো এই যে আম্মু, আনন্দ ভাইয়া, এই দেখছেন। তো গাড়িওয়ালাকে ফোন দিচ্ছে, গাড়ি আঙ্কেলকে ফোন দিলেই, গাড়ি আসলেই আমরা মার উদ্দেশ্যে রওনা দিব। ও এখন ভিডিওর কাজ সামনে ভালো সাজতেছে, কিন্তু এমনি তো আপনারা জানেনই কে কেমন, তো ব্লগ দেখতেছেন আর জেনেই গেছেন কে কেমন। পুরাই বাটপার না, তুমি পুরাই বাটপার না। এবার দেখছেন গাইস বাটপার কয় প্রকার, বাটপার বলছি দেখা ওই সেট চলে গেছে। এই জাম্মুরা হাঁটছে। তো গাইস আমরা এখনো রাস্তায় দাঁড়ায় আছি, আমাদের গাড়ি বলতেছে কি যে গাড়ি রাস্তায় আছে, আসতেছে, কিন্তু আসতেছেই না। বলছে ফোন ধরে আসতেছে, কিন্তু এখন আমার ফোনই ধরতেছে না। তো আমরা এখন এই জায়গায় দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে, 20 মিনিট হয়ে গেছে, দাঁড়ায় আছি। আমার পা ব্যথা করতেছে। এই যে আম্মুরাও দাঁড়ায় আছে। আম্মু তোমার কেমন লাগতেছে দাঁড়ায় থেকে? গরমে ভালো লাগতেছে না বাবা। স্বামী তোমার? আমার তো পুরো পা ব্যথা হয়ে গেছে গাইস। স্বামীর একটাই সমস্যা, 2 মিনিট দাঁড়াইলো আর পা ব্যথা হয়ে যায়। আমরা গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু গাড়ি আসার নাম নাই, এখনো দাঁড়ায় আছি, মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে গরমে। দেখি এখন গাড়ি কতক্ষণে আসে, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস এখন আমরা স্বপ্নবাজারের সামনে আছি, কিন্তু গাড়ি আসে নাই এখনো। আমরা এই যে হাঁটতেছি এখনো, আমি, আম্মু, আনান আর ভাইয়া তো আসেই, হাঁটতেছি এখনো। আম্মু জিজ্ঞেস করতে ওইদিকে যাচ্ছি, ওদিকে দাঁড়াই আমরা এখন এদিকে দাঁড়াই কিছুক্ষণ, গাড়ি আসে নাকি। এখন তুইও গাড়ি আসে নাই, দেখি কি করি। গাইস আমরা এখনো হাঁটতেছি, মরার গাড়ি আসে না, মরার গাড়ি বলবো। আমার বলতেছে মরার গাড়ি কেন বলতেছে। তো গাইস এর মরার গাড়ি ছাড়া আর কি বলবো। আমরা গাইস নিম্ন আধা ঘন্টা তো 1 ঘন্টা দাঁড়ায় আছি।
রাত 12টা বাজে। তো গাড়ি দেখি এখন কি করি। তো অন্য গাড়ি নাকি ওনার গাড়িতে ডিস্টার্ব হয়েছে, গাড়ির মাথায় ডিস্টার্ব আছে। তো আমরা এখন এই জায়গায় দাঁড়াইছি, দেখি গাড়ি আসে নাকি। তো দেখতে থাকি গাইস। এই যে এইমাত্র গাড়ি আসলো, এই যে এটা এক্সিও, এই গাড়ি মাত্র আসলো কিছুক্ষণ পরে। অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি। এই যে আম্মু, আনান, আমি সামনে ভাইয়ের সামনে বসছে, সামনে একবারে আঙ্কেল বলতেছে ওয়েলকাম ওয়েলকাম। তো আমরা রাস্তায় আসছি, শুয়ে শুয়ে যাবো এখন। নাম কি আঙ্কেল? ভোলার ছেলে রেন্টেকার আঙ্কেলও নাকি একটা পেজ আছে। তো আপনারা সবাই যাবেন, পেজটা দেখে আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখন আপনারা রাস্তার কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। টাটা। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে, ভুলে না আমারে। তো গাইস আমরা ফ্লাইওভারে উঠে গেছি। আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। সামনে টোল নেবে, শেষ হলেই আপনাদের সাথে আবার দেখা হবে। জন্য সাথেই থাকেন। রোডে ঢুকে গেছি, বারবার এই টি শার্ট প্যাকেটের পিছন থেকে পড়ে যেতেছে। আমরা রোডে ঢুকে গেছি, অন্ধকার। আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে, আমরা পারতেছি না, আমরা আস্তে আস্তে যাই। তো আজকে আমরা যাবো কোনটাতে? আমরা কুটুম বাড়িতে। তো গাইস আমরা প্রথমে ভাবছিলাম কুটুম বাড়িতে যাব, এখন আম্মু বলতেছে আগে যাই, দেখি কোনটাতে যাই আমরা। কুটুম বাড়িতে নাও যেতে পারে, দেখা যাক। তো দেখাবো কোনটাতে যাই আমরা। তো গাইস আরেকদিকে বড় বড় বাস, ট্রাক, অনেক বড় বড় ট্রাক আর বাস, দেখা যাচ্ছে কিছু করে। তো গাইস মাত্র আমরা এসে পৌঁছাইছি। তো এই যে আমাদের গাড়ি, আমরা মাত্র এসে পৌঁছাইলাম। তখন আমরা ওই সাইডের একটা হোটেলে যাব। তো সবাই মানে যাদের হোটেলে যাদের লোক আছে, এই যে বাইরে ওইখানে আছে, ডাকাডাকি করে যে ভাই আসেন আসেন। তো আমরা এখন হাঁটতেছি, দেখি কোনটাতে যাই যে আমাদের গাড়ি পার্কিং করবে আমার সামনে। আর এইদিকে কাদা, এই যে দেখুন অনেকগুলো হোটেল আছে এইখানে। তো আমরা এই যে আম্মুরা পিছে, এই যে আম্মুরা। তো আমরা এখন যাই। কোনটাতে যাবা? কোনটাতে? একদম শেষেরটা।
আম্মু নাকি আম্মু কোনটা যাবা? তো গাইস আমরা যাচ্ছি কুটুম বাড়িতে যাই। ना जाओ तू दूर अखियों से कि नहीं जाना कि टूट जाऊं मैं दिल से दूर तू नहीं जाना क्या है अब तेरे बाद मेरा जो मिल ना पाया प्यार तेरा तू रहा न जो अब यार मेरा तुझे कदर नहीं एक बार मेरी जो मैंने की हर बार तेरी रो रो के थक गई अखियां मेरी मेरे यार न जा मेरे यार न जा खुद से बेखबर खोया मैंने सबर ये तेरा ही असर तेरे लिए भूली मैं ये जहां ना जाने तू कहां। আমাদের খাওয়া শেষ, আমরা মাত্র খাওয়া শেষ করে উঠছি। ওই মাত্র তাজা হয়েছে, এতক্ষণ ওর ব্যাটারি লো ছিল, এই মাত্র ওর ব্যাটারি ফুল চার্জ হয়েছে। আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাইরে যাব। তেঙ্গে লাগাই দিছে, তো দেখা হচ্ছে বাইরে যায়। তো গাইস আমরা খায়া বাইর হয়ে গেছি। তো এখন আসছি আমরা এটা কি মাওয়া ঘাটে এসে পড়ছি আমরা। তো আমাদের গাড়ি ওইখানে পার্কিং করতে আছে, আমরা এখানে আইসা পড়ছি। তো এই যে স্বামী, তোমার কেমন লাগছে প্রথমবার আইসা? অনেক ভালো বাতাস, অনেক ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। অনেক বাতাস গাইছে এখানে। তো আমরা নদীর পাড়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। ঠান্ডা বাতাস তো, সেই জন্য অনেক ভালো লাগতাছে। তো গাইস আম্মুরা চা খাবে এখন, এই জায়গায় চায়ের দোকান, চা খাবে। আমরা বসে আছি, আমরা চা খাবো না, আম্মু চা খাবে। আনান বসে আছে, তো আমরা চা খাই, আমরা বসে থাকি এতক্ষণ। আসছে পালস নিয়ে, 2 টাকার পালস। घूमी घूमी जाए रे मन घूमे जाए रे पतंगियों बनी घूमे घूमे जाए रे। তো গাইস আমরা ঘাটের থেকে ডাইরেক্ট এখন বাসে চলে যাচ্ছি। আর আমাদের অনেক পা ব্যথা করতেছে, তাই আমরা এখন বাসে চলে যাচ্ছি। আর ওইখানে অনেক লোকজন ছিল, চরকি ছিল, নৌকা ছিল, উঠি নাই আমরা, কারণ ওইখানে হলো মাত্র খায়া গেছি, ওইখানে গেছি মাত্র মাওয়া ঘাটে খায়া খালি গেছি। আম্মু মানা করলো যে এখানে উঠা লাগবে না, চলো এখন চলে যাই। পরে আমরা যাচ্ছি এখন বাসায়। তো গাইস আমরা 6টা
6:30টার দিকে বাসায় পৌঁছায় গেছি। তো আইসে একটু ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি কি আজান দিয়া দিছে। তাড়াহুড়া করে গোসল করছি, গোসল করে যে নামাজে গেছি, নামাজ থেকে মাত্র আসলাম। আজকে ভাই রোদ অনেক গরম, ভাই অনেক গরম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।